नमस्कार बंधुरा आमार नाम कोयल तुम्हारे सकलके स्वागत जानाई आमार এই ছোট্ট চ্যানেলটাতে। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে সেকেন্ড পার্ট। যদি গত ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ দেখে নিও যাতে তোমরা বুঝতে পারো। আসলে আমি আমার কিচেন কাউন্টার টপটাকে মেকওভার করছি, তো সেই কারণে আমি যে সমস্ত ডিআইওয়াইগুলো বানিয়েছি খুব কম খরচায় নিজে হাতে, সেগুলোর ভিডিও কিন্তু আমার গত ভিডিওটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। সেগুলো আমি সব ওখানে ডিআইওয়াইগুলো বানিয়ে রেখেছি। আর এই ভিডিওটাতে মেনলি আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি সেগুলোকে দিয়ে নিজের কিচেনটাকে মেকওভার করছি। তো ফার্স্টেই যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমি সমস্ত জিনিস যেগুলো এক্সিস্টিং ছিল সব জিনিসপত্র সরিয়ে নিয়েছি। এবার প্রথমেই খুব ভালো করে ক্লিন করে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টাইলসের ওপরে না, টাইলসটা অতটা সুন্দর যেহেতু দেখতে ছিল না, আর আমি একটা রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকি তাই বেশি কিছু তো চেঞ্জ করতে পারবো না। তবে আমার টাইলসের ওপরে আগে থেকেই ওয়ালপেপার লাগানো ছিল, তো সেটা অবভিয়াসলি যেহেতু কিচেন তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো সেই ওয়ালপেপারের মানে সমস্ত পোর্শনটা আমি ক্লিন আগেই করে নিয়েছি। তোমাদের কিন্তু সেটা খুব ডিটেলে ক্লিন করাটা দেখাচ্ছি না, জাস্ট করে নিয়েছি, সেটাই অল্প বিস্তর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে করেছি। কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ওখানে একটা উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ, উইন্ডোরই সামনে জায়গা এটা, উইন্ডোটাও ভালো করে ক্লিন করেছি, কেননা যেহেতু এটা কিচেন না, সমস্ত জায়গায় না খুব বেশি তেল চিটে হয়, নোংরা পড়ে, তো সব জায়গায় মোটামুটি ক্লিন করাটা ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। এবার ডেকোরেশন শুরু করে দিয়েছি। যেমন দেখলে ফার্স্টেই আমি একটা কর্নার র্যাক ওখানে অ্যাড করে নিয়েছি। তো কর্নার র্যাকে সাধারণত আমরা মানে ওই রুটি বেলনা এই সমস্ত জিনিস রাখার জন্য ইউজ করি, বাট আমি এখানে মেনলি এটা ইউজ করছি আমার রান্নার করার পর যে সমস্ত তরি তরকারি বাটিগুলো রাখতে হয় সেটা আমি জাস্ট ছড়িয়ে রাখতে চাই না, কারণ এই জায়গাটা না খুব ছোট্ট, আর আমার এক গাদা বাটি রাখলে জায়গাটা একদম ঘিরে যায়, তো অসুবিধা হয়ে যায়। সেই কারণে আমি এরকম কর্নার র্যাক কিনেছি। ভবিষ্যতে আমি হয়তো আর কদিন পর আরেকটা কিনবো, যাতে এরকম মানে যেহেতু ভার্টিক্যালি আমি জায়গা পেয়ে যাব, তো অনেকগুলো বাটি ওখানে রাখা যাবে সেই কারণে। এবার আমি সাইডে একটা ওখানে প্লাস্টিকের ছোট একটা প্লেট প্লেস করেছি, তার উপরে আমি আমার সব অয়েল ডিসপেন্সারগুলোকে রেখে নিয়েছি। এখন একটা সেলফ যেটা আমার কাছে ছিল আগে থেকে সেটাকে রেখেছি, এবং সেটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি কার্ডবোর্ড দিয়ে একটু মানে কার্ডবোর্ডটাকে একটু ওয়ালপেপার দিয়ে ঢেকে নিয়েছি এবং সেটাকে প্লেস করেছি। এবার আমি আমার সমস্ত মানে বটলগুলোকে স্টোর করছি, যেগুলো গত ভিডিওতে আমি ডিআইওয়াই করেছিলাম আর লেবেলিং করেছিলাম সেগুলো। তার মধ্যে টি, সুগার, সল্ট, বিভিন্ন ধরনের ছোট ছোট যে মশলার কৌটোগুলো আমার কিন্তু একটু আলাদা আলাদা আছে। মানে এইটা ধরো এক ধরনের মশলার কৌটো যেগুলোর পিঙ্ক ঢাকনা, আবার অন্য রকমেরও আছে সেরকম, মানে একই রকমের সব বটল নেই, যেহেতু এক সময় ধরো কেনা হয় না, কখনো এটা কখনো ওটা কেনা হয়, তো আমি এক ধরনের কিনে নিই। আমি কিন্তু আমার এক্সিস্টিং যা জিনিস আছে মেনলি আমি সেগুলো দিয়েই কিচেনকে সাজানোর চেষ্টা করছি। সমস্ত স্পাইসগুলো এরকমভাবে এক এক করে সাজিয়ে নিচ্ছি। আর ওপরে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম তোমাদের সাথে, যে আমি একটা দেখো গ্লাস বটলকে না নিজে হাতেই পেন্ট করে একটু ডিজাইন করে নিয়েছিলাম, এবং সেটার মধ্যে আমি কিছু প্লান্ট কাটিং রেখে দিয়েছি। এরকম ছোট ছোট না প্লান্ট কাটিং রাখলে না যে কোনো জায়গার মানে খুব সুন্দর লাগে দেখতে, তার পুরো ঘরটাই পাল্টে যায়। তো আমি সাজেস্ট করব তোমাদের মধ্যে যারা প্লান্ট লাগাতে ভালোবাসো অথচ স্পেসের অভাবে বা বেশি যেহেতু সূর্যের মানে আলো ঘরে ঢুকছে না সেই জন্য প্লান্ট সারভাইভ করতে না পারছে, তাহলে তোমরা প্লিজ না এরকম ওয়াটার প্লান্টিং করতে পারো। তো যে কোনো জায়গাকে তোমরা খুব সুন্দরভাবে সাজাতে পারবে, আর প্লান্ট লাগানোর শখটাও পূর্ণ হবে। আর বিশেষ করে জলের মধ্যে রাখলে না প্লান্ট কিন্তু থেকে যায় যে কোনো জায়গাতেই। হ্যাঁ, কখনো কখনো একটু হালকা যেখানটা একটু ব্রাইট সাইড ওখানেও রাখতে পারো, তবে আমার মনে হয় যে চলে যায়, প্লান্ট অতটা মানে মরে যায় না, খারাপ হয় না সাধারণত। তো আমি এইভাবেই চেষ্টা করছি। আর দেখো আমার কাছে আরেকটাও র্যাক ছিল, অবভিয়াসলি আমার একটা তো এক্সিস্টিং র্যাক ছিলই কিচেনে, কিন্তু যেহেতু সেটা যথেষ্ট ছিল না, আরেকটা র্যাকের প্রয়োজনীয়তা ছিল, তো আমি ওটা অনলাইনে কিনে নিয়েছিলাম, এটা আর কর্নার র্যাকটা, যেটা তোমরা আমার গত ভিডিওতে দেখলে বুঝতে পারবে। তো সেইগুলোই আমি ভালো করে আমার সমস্ত যত মশলাপাতি আছে সব আমি সাজাচ্ছি। সব মশলার ঢাকনাগুলো
মানে মোস্টলি আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম, অ্যাক্রেলিক কালার, তার উপরে বার্নিশ করে নিয়েছি। কয়েকটা বাকি রয়ে গেছে যেগুলো আমি হয়তো কিছুদিনের মধ্যে করে নেব, তো সেগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও দেখতে গিয়ে। আর এইভাবে আমি লেভেলিং করে নিয়েছি প্রতিটা মশলাকে, যাতে বোঝা যায়, কনফিউশন না হয় কোনো রকমের। এখন এই ধারে দেখো, যেহেতু গরম পড়ে গেছে এখন, প্রচুর পরিমাণে জল খেতে তো লাগবেই। তো আমি এখানে অনেকগুলো জলের বটল রাখতে চাইছিলাম, তো সেই কারণে আমি এখানে আমার কাছে একটা খুব সুন্দর মানে বেতের ট্রে ছিল, তো সেটা আমি এইভাবে প্লেস করে সব বটলগুলোকে রেখে দিয়েছি। আর এই যে সুন্দর প্লান্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমি গত ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, যে কি ইজিলি, মানে খুবই ইজিলি ঘরে পড়ে থাকা একটা নর্মাল গ্লাস বটল বা প্লাস্টিক বটল যে কোনো কিছু দিয়েই তোমরা বানাতে পারো। আমি সেটা এখানে রেখে দিয়েছি। এবার দেখো, নিচটা তো ডেকোরেশন কমপ্লিট হলো, এবার জানলার ওদিকটাও তো একটু একটু ডেকোরেট করতে হবে, বলো, ওপর দিকটাও তো সুন্দর লাগা চাই, তাই না? তো সেই কারণেই আমি আরও কিছু প্লান্ট কাটিং নিয়ে এসেছি, আর সেগুলোকে এইভাবে গ্লাস বটলে জলের মধ্যে রেখে দিয়েছি। আর একটু মানে ওই জুট রোপ অ্যাড করে নিয়েছি, আর সেটাকে হ্যাং করার ব্যবস্থাও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, যাতে ওপরের দিকটাও সুন্দর হয়ে যায়। এইরকমভাবে দুটো প্লেস করে নিয়েছি। আর দেখো, কোনো ডেকোরেশনই কিন্তু লাইট ছাড়া অসম্পূর্ণ, মানে সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তো সেই কারণে আমার কাছে দেখো আমি কোনো দামি কিছু লাইট কিন্তু ইউজ করছি না, একদম সেই আমাদের কালী পুজোর লাইট, যেগুলো এক গাদা আমাদের বাড়িতেই, আমাদের মধ্যে সকলের বাড়িতেই হয়তো এই ধরনের ফেরি লাইট থাকে, অসংখ্য পরিমাণে থাকে। তো সেইখান থেকেই একটা লাইট আমি নিয়ে নিয়েছি। এটা হোয়াইট, বাট এটা ওয়ার্ম হোয়াইট, মানে আলোটা কিন্তু ওয়ার্ম হোয়াইট হয়, তো খুবই ভালো লাগে। ওয়ার্ম হোয়াইট আমার সবসময় ফেভারিট, মানে আমার ভালো লাগে ওই কালারটাই সবচেয়ে বেশি। তো সেটাকেই আমি এই যে জানলাটা আছে না, পুরো জানলা চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবার এটা হলো আমার ফাইনাল কিচেনের লুক, তোমরা এনজয় করো। আর এরপরে আমি তোমাদেরকে রাতের ভিউটাও দেখাবো। ঠিক আছে, তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ টেক আ গুড কেয়ার অফ ইয়োরসেলফ। বাই ফর নাও।